হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পকোড়া। একটু অন্যভাবে অন্য স্বাদে করলাম। দেখুন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে কি না। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। ভালো লাগে আর লাইকটা অবশ্যই করবেন, আর ভিডিওটি পুরো দেখবেন, পুরো দেখে কমেন্ট করবেন। ঠিক আছে, একটু নতুনভাবে করার চেষ্টা করলাম। দেখুন এখানে একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা আমি ছোট করে কেটে নেব। এখানে নর্মাল ওয়াটার দিলাম। এখানে কপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। ছাড়িয়ে নিলেও হবে যাতে গাঁটটা না থাকে কপি। দিয়ে দিচ্ছি লবণ। নুন জলটা দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। ভিজিয়ে রাখার পর আমি এবার এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কপিগুলো জল থেকে তুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবার দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে, কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, 1/2 চামচ করে দিচ্ছি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যেটা। আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারেন, আরও মুচমুচে হবে, সুন্দর হবে। কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে, চালের গুঁড়োও দিতে পারেন। এটাকে কিন্তু চেপে চেপে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা পাতলা না হয়। তাই হাতের মধ্যে করে জল নিয়ে নিয়ে মাখাতে হবে। আর একটু চেপে চেপে মাখালে কি হবে, কপিগুলোর ভিতরে মশলাটা ঢুকে যাবে, আর কপিগুলো খেতে খুব সুন্দর লাগবে পকোড়াটা। হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিলাম, আর অল্প অল্প করে জল দিচ্ছি। জলের ছিটা দিয়ে দিয়েই করছি কিন্তু আমি। প্রায় মাখাটি হয়ে গিয়েছে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপে কিন্তু নুন থাকে, তাই নুনের পরিমাণটা একটু কম দেবে। সামান্য নুন দিচ্ছি একদম। এবার কড়ায় তেলটা গরম করে নিলাম। এবার একটা করে কপি তুলে নিয়ে দিয়ে দেব। কপির মধ্যে পুরো একটা যে মানে কোট করা হয়, খুব বেশি মোটা কোট করবেন না। খুব বেশি মোটা কোট করলে কিন্তু পকোড়াগুলো ভালো লাগে না। হালকা কোট, যে কোনো কিছু হালকা কোট করলে ভালো লাগে। চিকেন পকোড়ার যেমন কোটটা হালকা ভালো লাগে, তেমন মানে ফুলকপির পকোড়া হোক যাই হোক, কোটটা পাতলাই ভালো লাগে। আমার তো তাই মনে হয়, বাকিটা আপনাদের ব্যাপার। আমি এবার সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন। 3 থেকে 4 মিনিট লাগবে ভাজাটা হতে। যদি মনে করেন যে না, হাত দিয়ে তুলতে সমস্যা হচ্ছে, চামচে করেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই তাতে। যারা নতুন রান্না করছে তাদের কিন্তু এটা অনেক উপকারে লাগবে। এই লাল লাল করে এই ভাজাটা দিয়ে ডালের সাথেও ভালো লাগে। আর যদি মনে করে যে সন্ধ্যাবেলা চায়ের সাথে, তাহলে তো অসাধারণ লাগে। কেমন লাগলো পকোড়াটি? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবেন। আপনারা কিন্তু বন্ধুরা লাইকটা দিচ্ছেন না আর কমেন্ট করে চলে যাচ্ছেন, এটা করবেন না। আর লাইকটা দেবেন। ভালো থাকবেন।